তাপমাত্রা বা টেম্পারেচার এই শব্দটা তো আমরা রোজই ব্যবহার করি তাই না? কিন্তু আমরা যেভাবে এটা মাপি, মানে সেলসিয়াস, ফ্যারেনহাইট, কেলভিন, সেটার পেছনে কিন্তু দারুণ একটা গল্প আছে। চলুন আজ এই ৩টি স্কেলের রহস্যটা একটু জেনে নেওয়া যাক। ব্যাপারটা একটু অদ্ভুত তাই না? মানে কিভাবে 0 ডিগ্রি আর 32 ডিগ্রি দুটো একদম আলাদা সংখ্যা একই জিনিস বোঝাতে পারে। মানে জল জমে বরফ হয়ে যাওয়া। এই আপাত ধাঁধাটাই আজ আমাদের আলোচনার মূল বিষয়। দেখতে বিরোধাভাসী মনে হলেও সত্যি বলতে এখানে কোনো সমস্যাই নেই। আচ্ছা, ব্যাপারটাকে এভাবে ভাবা যাক। এই বিভিন্ন স্কেলগুলো হলো তাপমাত্রা বোঝানোর জন্য আলাদা আলাদা ভাষা। এরা সবাই একটাই কথা বলে, কোনো কিছু কতটা গরম বা ঠান্ডা, শুধু তাদের বলার ভঙ্গিটা একটু আলাদা। মূল আলোচনায় ঢোকার আগে চলুন তাপমাত্রা স্কেল জিনিসটা কি সেটা একটু বুঝে নিই। একদম সহজ কথায় বললে এটা এমন একটা সিস্টেম যেটা দিয়ে কোনো কিছুর গরম বা ঠান্ডা অবস্থাকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করি। খুবই সিম্পল, তাই তো? তো এবার আমাদের এই তাপমাত্রা মাপার গল্পের মূল চরিত্রদের সাথে পরিচিত হওয়ার পালা। আমাদের সামনে আসছে ৩টে প্রধান স্কেল, আর প্রত্যেকটারই কিন্তু নিজস্ব একটা পরিচয় আর ইতিহাস আছে। আমাদের লিস্টে প্রথমে আসছে সেলসিয়াস স্কেল। এটা তৈরি করেছিলেন সুইডিশ জ্যোতির্বিজ্ঞানী অ্যান্ডার সেলসিয়াস। এই স্কেলটাই কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশে ব্যবহার হয়, আর এর কারণটা খুবই সোজা আর যুক্তিসঙ্গত। সেলসিয়াস স্কেলের পুরো ধারণাটাই দাঁড়িয়ে আছে জলের ওপর। মানে জল যে তাপমাত্রায় জমে বরফ হয় সেটাকে ধরা হয় 0 ডিগ্রি, আর যে তাপমাত্রায় জল ফুটে বাষ্প হয় সেটাকে ধরা হয় 100 ডিগ্রি। এই দুটো পয়েন্টের মাঝখানের অংশকে সমান 100টা ভাগে ভাগ করা হয়েছে। এই সহজ সরল যুক্তির জন্যই কিন্তু এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড হয়ে উঠেছে। এরপর আসা যাক ফ্যারেনহাইট স্কেলের কথায়। এটি তৈরি করেছিলেন ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফ্যারেনহাইট। এই স্কেলটা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহার হয়, আর এর সংখ্যাগুলো একটু অন্যরকম দেখতে। ফ্যারেনহাইট স্কেলে জল জমে ৩২ ডিগ্রিতে আর ফোটে ২১২ ডিগ্রিতে। তার মানে এই দুটো পয়েন্টের মধ্যে ১৮০টা ভাগ আছে, যা সেলসিয়াসের চেয়েও বেশি। অনেকে বলেন এই কারণে নাকি প্রতিদিনের তাপমাত্রা ছোটখাটো পরিবর্তনগুলো এতে আরও ভালোভাবে বোঝা যায়। যদিও এটা বিশ্বের অন্যান্য জায়গায় খুব একটা চলে না, আমেরিকার আবহাওয়ার খবর বা দৈনন্দিন জীবনে এটাই কিন্তু স্ট্যান্ডার্ড। আর সবশেষে যে স্কেলটা বিজ্ঞানের জগতে রাজত্ব করে সেটা হলো কেলভিন স্কেল। এর নামটা এসেছে বিজ্ঞানী উইলিয়াম থমসন, মানে প্রথম ব্যারেন কেলভিনের নাম থেকে। কেলভিন স্কেলের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা একটা অ্যাবসলিউট বা পরম স্কেল। এর শুরুটাই হয় অ্যাবসলিউট জিরো বা পরম শূন্য থেকে। এটা হলো মহাবিশ্বের সম্ভাব্য সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা। এর নিচে আর কোনো তাপমাত্রা হতেই পারে না। এই স্কেলে কোনো মাইনাস বা ঋণাত্মক মান নেই, আর ঠিক এই কারণেই সায়েন্টিফিক রিসার্চের জন্য এটা এত জরুরি। কেলভিনে জলের হিমাঙ্ক হল 273 আর স্ফুটনাঙ্ক 373। বেশ, ৩টে স্কেলের সাথেই তো আলাদা করে আলাপ হলো। এবার সময় হয়েছে এদেরকে পাশাপাশি রেখে একটা তুলনা করার। আমার মনে হয় এতে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা দেখুন, এটা অনেকটা একটা রোজেটা স্টোনের মতো, যা এক নজরেই ৩টে স্কেলের সম্পর্কটা দেখিয়ে দিচ্ছে। ভাবুন তো, জলের হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট সেলসিয়াসে 0 ডিগ্রি, ফারেনহাইটে ৩২ ডিগ্রি আর কেলভিনে ২৭৩। আসলে কিন্তু একই তাপমাত্রা, শুধু সংখ্যাগুলো আলাদা। এখন যেহেতু স্কেলগুলোর সম্পর্কটা বোঝা গেছে, চলুন এবার দেখি কিভাবে তাপমাত্রার এক ভাষা থেকে আরেক ভাষায় ট্রান্সলেট করা যায়। মানে একটা স্কেলের মানকে অন্য স্কেলে কনভার্ট করতে হয় কি করে। সবচেয়ে কমন কনভারসেশনগুলোর মধ্যে একটা হলো সেলসিয়াস থেকে ফ্যারেনহাইট। এর জন্য একটা সহজ সূত্র আছে। ফ্যারেনহাইট মান পেতে হলে সেলসিয়াসের মানকে ৯ দিয়ে গুণ করে ৫ দিয়ে ভাগ করতে হয়, আর তারপর তার সাথে ৩২ যোগ করতে হয়। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও সহজ করে ফেলি। ধরা যাক আজকের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। বেশ আরামদায়ক একটা দিন, তাই না? তো ফারেনহাইটে এটা কত হবে? প্রথমে ২৫কে ৯/৫ দিয়ে গুণ করলে হয় ৪৫। এবার এর সাথে ৩২ যোগ করলে দাঁড়ায় ৭৭। ব্যাস, ২৫ ডিগ্রি সেলসিয়াস মানেই হল ৭৭ ডিগ্রি ফারেনহাইট। পুরো ছবিটা পরিষ্কার হওয়ার জন্য এখানে আরও দুটো জরুরি সূত্র দেওয়া আছে।
ফ্যারেনহাইট থেকে সেলসিয়াসে যাওয়ার ফর্মুলাটাও বেশ কাজের। আর সেলসিয়াস থেকে ক্যালভিনে যাওয়া তো সবচেয়ে সোজা। শুধু সেলসিয়াসের মানের সাথে 273 যোগ করলেই ক্যালভিন মানটা বেরিয়ে আসে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এই যে এতগুলো স্কেল, এগুলো আসলে গরম বা ঠান্ডাকে বোঝার জন্য আমাদেরই তৈরি করা এক একটা টুল বা উপায়। আর আজকের এই গ্লোবাল ভিলেজে এই ভিন্নতাগুলো বোঝা কিন্তু বেশ জরুরি। আসল কথা হলো, এই স্কেলগুলো জানা মানে সারা বিশ্বের সাথে তথ্যের আদান-প্রদান আরও ভালোভাবে বুঝতে পারা। সেটা অন্য দেশের আবহাওয়ার খবর হোক, কোনো বিদেশি রান্নার রেসিপি হোক, বা কোনো যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কার। তাপমাত্রার এই ভাষাগুলো বুঝতে পারলে আমাদের জ্ঞানের পরিধিটাই আরও বেড়ে যায়। চলুন শেষে একটা মজার প্রশ্ন নিয়ে ভাবা যাক। ধরুন, যদি মানবজাতিকে কখনো মহাবিশ্বের অন্য কোনো বুদ্ধিমান প্রজাতির সাথে যোগাযোগ করতে হয়, তখন এই মহাবিশ্বের তাপমাত্রা বোঝানোর জন্য আমরা কোন স্কেলটা ব্যবহার করব? আমাদের চেনা জলের ওপর ভিত্তি করে তৈরি সেলসিয়াস, নাকি মহাবিশ্বের পরম শূন্যকে ভিত্তি করে তৈরি বিজ্ঞানের ভাষা ক্যালভিন? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।